অত্র মসজিদের মুসল্লিয়ান আযম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি মাখলুকাত থেকে, লক্ষ কোটি মানুষ থেকে, লক্ষ কোটি উনার বান্দা থেকে আমাদেরকে এই করোনা মহামারীর মধ্যে আল্লাহ তাআলা আজ ঈদের জামাত করার সুযোগ করে দিয়েছেন। অনেক ভাই মেডিকেল হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, অনেক ভাই মৃত্যুর যন্ত্রণা কাটাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের ফ্যামিলির সদস্যদের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করেছেন। এবং গুনার পর শাওয়াল মাসের প্রথম রোজা, প্রথম জুমার দিন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা জুমার শুরুতে গুনার পরবর্তীতে এসে প্রথম কাতারে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলা সুবহানাহু দরবারে প্রত্যেকে অন্তর থেকে একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে গুনাহ নিষ্ঠ রোজা সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা তারাবির জামাতের সহিত আদায় করার সুযোগ দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন উম্মতের কান্দারি নবী, মায়ের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, চার পারা 11 পৃষ্ঠা, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 4 পারা 19 পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যে বলেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে 4 পারা 19 পৃষ্ঠার মধ্যে বলেন, 19 পৃষ্ঠা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার হুদুদের কসম, আমি আল্লাহর সীমানা, আমি আল্লাহর সীমানা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলা, যারা আমি আল্লাহর কথা মানবে, ওয়া রাসূলা এবং আমার রাসূলের কথা যারা মানবে। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর হুদুদ, আমি আল্লাহর সীমানা। তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমানা হলো ওয়ামাই ইউতিল্লাহ, যারা আমি আল্লাহর কথা মানবে, ওয়া রাসূলাহু, যারা এবং আমার রাসূলের কথা মানবে। এরপর আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ ওই বান্দাগুলোকে জান্নাতের মধ্যে তাহতিহাল আনহার, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে, যে বান্দাগুলো আমি আল্লাহর কথা মানবে এবং আমার রাসূলের কথা মানবে, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করব, জান্নাতের মধ্যে ঢুকাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একবার বলেন জান্নাতের মধ্যে কতদিনের জন্য ঢুকাবো? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা আমি ওই জান্নাত থেকে তাদেরকে আর বের করব না। আমি আল্লাহ যদি তাদেরকে বের করতে চাই তাও তারা বের হবে না। আমার জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতে যে একবার ঢুকতে পারবে কিয়ামত পর্যন্ত সেই বান্দা আর জান্নাত থেকে বের হন না। ঘোষণা কা আল্লাহ তাআলা বলেন। এরপরে আল্লাহ তাআলা লেখেন এখানে কিন্তু আরেকটা একটা রহস্যজনক কথা আছে। কেমন? আল্লাহর কোরআনটা কার? কোরআনটা কি রাসূলের? কোরআনের কথা কোন কার? কোরআনের ওয়াজগুলো কার? কোরআনের ওয়াজগুলো আল্লাহ নিজেই করে দিলেন। আল্লাহ বলতে পারবেন যারা আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহ, যারা আমি আল্লাহর কথা মানবে, যারা আমি আল্লাহ সালাত
বান্দা হবে আমার রাসূলের মান সম্মান কমানোর চেষ্টা করবে। এই জন্য আমি আল্লাহ যখন বললাম আমি আল্লাহর কথা যারা মানবে এবং আমার রাসূলের নামটা সাথে লাগিয়ে দিলাম এবং রাসূলা যারা আমার রাসূলের কথাও মানবে। যারা আমি আল্লাহর কথা মানবে এবং আমার রাসূলের শান মানবে, আমার রাসূলের কথা মানবে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। আল্লাহ তাআলা দেখেন আগে একটা নিয়ম ছিল, কোনো বান্দার যদি ফরজ গোসল হয়ে যেত, মানে এমন একটা অবস্থা হয়েছে বান্দার ফরজ গোসলটা কি হয়ে গেছে, বান্দার উপরে ফরজ হয়ে গিয়েছে। গোসল তো কয়েক ধরনের আছে, সুন্নাত, মুস্তাহাব, ফরজ। এমনিতে স্বাভাবিক আমি এখন পাক আছে, পাক অবস্থা গোসল করাটা ওইটা সুন্নাত বা মুস্তাহাব, কিন্তু আমার গোসল করতেই হবে। যখন আমি নামাজ হয়ে গিয়েছি তখন আমার উপরে গোসলটা কি ফরজ, গোসলের কয়েকটা বাদ আছে। তো তখনকার জন্য একটা নিয়ম ছিল, যার উপরে গোসল ফরজ হবে সেই বান্দা 7 বার গোসল করতে হবে। কয়বার? 7 বার গোসল করলে পাক হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতগুলো তো দুর্বল হবে, তারা গরমকালে 7 বার না 15 বার গোসল করলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন মাঘ মাসে শীত করবে তখন তাদের সামর্থ্য অনুযায়ী একবার গোসল করলে তাদের কষ্ট হয়ে যাবে, 7 বার গোসল করা তাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ বলে, হে আমার রাসূল, আপনি কি বলতে চান? আমার রাসূল বলে, আল্লাহ, আমার উম্মতের মায়ের দিকে তাকিয়ে তুমি আমি রাহমাতাল লিল আলামিনের দিকে তাকিয়ে 7 বারটাকে একবার করা যায় না? আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যা করেন আমি আল্লাহ তাতেই খুশি। যান, আপনার উম্মতের জন্য একবার গোসল করলে সে পাক হয়ে যাবে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতের উপরে একবার গোসল করলে পাক হয়ে যাবে, কিন্তু সে গোসল করবে একবার, কিন্তু 7 বার গোসল করলে যে সবটুকু পাইতো আমি আল্লাহ আমল নামে সেই সবটুকু দিই। সুবহানাল্লাহ। পাইলাম কারো পাইলাম। আগের যুগের কোনো তায়াম্মুম ছিল না, রাসূলের জন্য তায়াম্মুম পেলাম আমরা। গরু মরা খাওয়া কি? গরু মরে গেলে খাওয়া, মুরগি মরে গেলে খাওয়া, হাঁস মরে গেলে, বিভিন্ন যে আইটেমগুলো আছে আমাদের খাবার, একটা জিনিস ছাড়া সব খাওয়া মরে গেলে খারাপ। কথা বলেন না? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, যাই বলেন না কেন, সব কিছু মরে গেলে খারাপ, কিন্তু মাছ হালাল কেমনে পেলাম? হালালটা কোথা থেকে পেলাম? কার উসিলায় পেলাম হালাল? আল্লাহ তাআলার দরবারে আমার নবী আরজ করেন, ইয়া আল্লাহ, হে মাবুদ, আমার উম্মতের জন্য তুমি গরু মরে গেলে হারাম করে দিয়েছো খাওয়া, মুরগি মরে গেলে হারাম, উট মরে গেলে হারাম, দুম্বা মরে গেলে হারাম, ছাগল মরে গেলে হারাম, ভেড়া মরে গেলে হারাম, হাঁস মুরগি মরে গেলে হারাম। কিন্তু আল্লাহ, তুমি যদি আমার উম্মতের জন্য একটা জিনিস আমি রাসূল দাবি করব, সেই জিনিসটা তোমার আল্লাহর দরবারে হারাম হতে পারে, কিন্তু আমি রাসূলের দিকে তাকিয়ে সেটাকে হালাল করে দিতে হবে। আমার রাসূল যখন আরজি করেন যে আল্লাহ, আমার উম্মতের জন্য এই মাছ খাবারটুকু তুমি, এটা মরে গেলেও তুমি হারাম করে দিও না, এটা যদি মরে পচে যায় তাও তুমি হারাম করে দিও না। বান্দা যতক্ষণ পর্যন্ত মনে করে দেখতে পারবো আমি, ততক্ষণ পর্যন্ত বান্দার জন্য সেটা হালাল। সুবহানাল্লাহ। যখন মাছটা মরে যায়, যখন পাক হয়ে যায়, যখন মাছটা একটু নরম হয়ে যায়, সেটাকে শুটকি বানিয়ে খাই, ঠিক কিনা? দেখেন, এক কেজি মাছের দাম 200 টাকা, 150 টাকা, 100 টাকা, কিন্তু একটা গরুর দাম 50,000 টাকা। 50,000 টাকার গরুটা যদি একটু অসুখ হয়ে যায়, একটু কোনো কিছু হয়ে যায়, তাহলে মানুষ খেতে চায় না। কিন্তু একটা 200 টাকার কেজির মাছ, এটা যদি মরে পচেও যায়, কিন্তু এটা মানুষের কার জন্য পেলাম? আমাদের জন্য পেলাম। আজকে যদি আল্লাহ তাআলা ওই দিন আমার রাহমাতাল লিল আলামিন যদি মাছকে মরে গেলে খাওয়া হালাল না করতো, তাহলে আমাদের কপালে ইলিশ মাছ জুটত না, ঠিক আছে? ইলিশ মাছ কেউ যারা দেখছে পানি থেকে তুললে আমার রাহমাতাল লিল আলামিন জানে আমার উম্মতগুলো ইলিশ মাছ ভক্ত হবে, ইলিশ মাছ ওদের চাহিদা হবে।
ওরা এই মাছগুলো খেতে পারবে না, কারণ এগুলো পানির থেকে তুললে সাথে সাথে জীবন চলে যাবে। আমার রহমাতাল লিল আলামিন 1400 বছর সেই কথাগুলো, এখনকার কথাগুলো 1400 বছর আগেই তিনি কি করতেন, জানতেন। এখন তো বলে নবী গায়েব জানে না, কিন্তু আল্লাহ কুরআনে কি বলে শুনবেন? আল্লাহ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি আল্লাহ এমন একটা কিতাব, যে কিতাবের উপরে সন্দেহ তো দূরের কথা, একটু অনুমানিক যদি মনের মধ্যে সন্দেহ আনো, সাথে সাথে তুমি বেঈমান কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াজটা কার? কোরআনটা কার? এটা কারো কথা নাই, আমার কথা না, আপনার কথা না, স্বয়ং যে আল্লাহ কোরআনটা দিলেন, ওই আল্লাহ কোরআনের শুরুতে বলে দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহ, এতে সন্দেহ করলে সাথে সাথে তোমার ঈমান চলে যাবে। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মানুষকে মুত্তাকি বানাবে, কিন্তু তবে সবাইকে মুত্তাকি বানাবে না। দেখেন আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মানুষকে মুত্তাকি বানাবে, কিন্তু সবাইকে মুত্তাকি বানাবে না। হে আল্লাহ কাকে মুত্তাকি বানাবে? আল্লাহ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বকে বিশ্বাস করে। কি বলে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আমার আল্লাহ বলেন মুত্তাকি তারাই হবে এক নম্বরের মুত্তাকি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায়? আল্লাহ বলে এই জন্যই আমি মাওলাকে না দেখে যারা বিশ্বাস করবে, যারা গায়েবের ইলমকে বিশ্বাস করবে, তারাই হবে এক নম্বরের মুত্তাকি। বান্দা কয় গায়েব বলতে কিছু নেই, আমার আল্লাহ কয় গায়েব বিশ্বাস করলে মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে রাসূলের কাছে, যে রাসূলের আদর্শ আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ, যে রাসূলকে আমাদের মাঝে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন মানুষ জাতি সবচেয়ে নিকৃষ্ট। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন মানুষ জাতি হলো সবচেয়ে দামি। এই আল্লাহ এক জায়গায় বললাম মানুষ নিকৃষ্ট, আরেক জায়গায় বললাম মানুষ সবচেয়ে দামি। আল্লাহ বলেন তোমরা কি কই, তোমরা আসলেই নিকৃষ্ট জাতি, তোমরা দামি হয়েছে কেন? তোমাদের মধ্যে আমার রাসূলকে যখন আমি আল্লাহ প্রেরণ করেছি, এরপরে তোমরা দামি হয়ে গিয়েছো। কারো ছেলে দামি হই না আমরা। আমাদের এত শ্রেষ্ঠ উম্মত যে আমরা হলাম, শ্রেষ্ঠ উম্মত কার জন্য হলাম? শ্রেষ্ঠ কিতাবটা যে আমরা পেলাম, শ্রেষ্ঠ একটা কিতাব, ওই কিতাবটা কার জন্য পেলাম? একটা ধর্ম যে আমরা পেলাম, ওই ধর্মটা কার জন্য পেলাম? আবু জাহেলের যুগে যখন মানুষ একে একে নবীর কাছে গিয়ে নবীর কথাগুলো শুনলে মানুষ কেমন জানি মুসলমান হয়ে যায়। যখন মানুষ নবীর কাছে যায়, নবী যখন কোরআনের তেলাওয়াত করে, মানুষের অন্তরের মধ্যে যখন নবীর কেমন জানি নবীর প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, নবীর প্রতি মানুষের কেমন জানি একটা আকর্ষণ হয়ে যায়। আবু জাহেল থেকে কোনো উপায় নাই, মানুষকে এদিক থেকে বাঁচানোর মতো কোনো উপায় নাই। আবু জাহেল একটা ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, যারা আজ থেকে রহমাতাল লিল আলামিনকে সালাম দিবে, রহমাতাল লিল আলামিনের সাথে মুসাফা করবে, রহমাতাল লিল আলামিনের কাছে যাবে, রহমাতাল লিল আলামিনের সাথে গিয়ে তুলাতুলি করবে, এই চারটি মানুষের জন্য আমি ঘোষণা করে দিলাম মৃত্যুদণ্ড। কি ঘোষণা করলেন? ওই চার শ্রেণীর মানুষ যারা নবীর সাথে কি দেখা করবে, নবীর সাথে মুসাফা করবে, নবীর সাথে কোলাকুলি করবে, আমি আজ থেকে ঘোষণা করলাম তার একমাত্র শাস্তি হবে কোনো কিছুই না, মৃত্যুদণ্ড। তখন আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল, ইকরামা বিন আবু জাহেল ওনার ছেলের নাম।
উনার ছেলে যখন উনার কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখেন আমার মায়ের নবী ওই দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। তখন যেদিন নবীকে দেখা হলো তার আগের দিন আবু জাহেল ইকরামের বাবা নিষেধ করলো, নবীর সাথে যে মুসাফা করবে তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে, তার জীবন ধ্বংস করে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এরপরের দিন যখন মার ছেলে রাস্তা দিয়ে হাঁটে, দেখে মায়ার নবী ওই দিক থেকে আসে। এই কথা যখন মায়ার নবীর কানের মধ্যে গেল, তখন উনি কারোর সাথে মুসাফা করে না, কারোকে ভুলাইয়া কারোর সাথে ভুলাভুলি করে না, কারোকে সালামও দেয় না। নবী সবার থেকে দূরে দূরে সরে থাকে। নবী চাই না, নবী বলে আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি চাই না আমার জন্য কারো জীবন চলে যাক। নবী সবার থেকে একটু দূরে দূরে থাকে। যখন সবার থেকে নবী একটু দূরে দূরে থাকে, তখন হঠাৎ করে যখন নবী ওই দিক থেকে আসতেছে, ওই আবু জাহেলের ছেলে যখন ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে হেঁটে যাচ্ছে, তখন নবীজি আসতেছে। নবীজি ওকে দেখার পর রাস্তার এক কিনারে গিয়ে রাস্তার এক সাইডে দিয়ে হাঁটে হেঁটে চলে যাচ্ছে। আবু জাহেলের ছেলে নবীকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে সালাম দিয়ে হাতটা বাড়িয়ে দেয়। যখন এভাবে মুসাফা করার জন্য হাতটা বাড়িয়ে দেয়, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের হাত কেমনে ফিরাইয়া দেয়। আমার নবী ওই আবু জাহেলের ছেলের সাথে মুসাফা করলো। মুসাফা করার পর আবু জাহেলের ছেলে নবীকে জড়াইয়া নবীর বুকের মধ্যে ধরলো। সুবহানাল্লাহ। নবীর বুকের মধ্যে ধরার পর নবীকে যতই ধরে ততই নবীকে শক্ত করে চেপে ধরতেছে, শক্ত করে চেপে ধরতেছে। নবী ডাক দিয়ে বলে, ও ইকরামা, তুমি আমাকে এভাবে কেন চেপে ধরলা? বলে, ও নবী, আপনার সাথে যখন মুসাফা করলাম দেখলাম আপনার হাতটা অনেক অনেক গরম, যা আমি বোঝাতে পারবো না। আপনার শরীরে কি যখন আমি জড়িয়ে ধরলাম, আমার জীবনে আমি অনেক সুখ শান্তি করেছি, কিন্তু আপনাকে যখন জড়াইয়া ধরলাম আমি এত শান্তি পাচ্ছি, আমার জীবনে এত শান্তি আমি কোথাও পাই নাই। তখন এই দেখেন আবু জাহেলের বাবাই কি করলো? নিষেধ করলো, আমার নবীর সাথে কেউ যদি মুসাফা করে, কেউ যদি সাক্ষাৎ করে কোলাকুলি করে, কেউ যদি সালাম দেয়, ওনার সাথে এই কোরআনের তেলাওয়াত শুনে তাকে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড, তাকে দুনিয়া থেকে হত্যা করা হবে। এই আবু জাহেলের ছেলেই প্রথমে নবীর সাথে দেখা করে নবীকে জড়িয়ে ধরলেন। এখন সাঙ্গপাঙ্গ যারা আছে এরা বলে, কালকে ওর বাবাই তো ডিসিশন দিল, এখন আজকে দেখি ওর ছেলেই তো আগে নবীর সাথে কোলাকুলি করতেছে। এখন ওরা ভয়ে থরথর করে কাঁপতেছে, ওরা সবাই এক সাইডে দাঁড়িয়ে আছে। নবীজি বললো, তুমি আমাকে ছেড়ে দাও। নবী যতই বলে ছেড়ে দাও, ততই শব্দ করে ধরে। আল্লাহু আকবার বলবেন না? নবী বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার বাবা কালকে হুকুম করেছে, কালকে ডিসিশন দিয়েছিল যে আমার সাথে দেখা করবে, মুসাফা করবে, তাকে হত্যা করা হবে। সাঙ্গপাঙ্গরা চিন্তা করে ওনার বাবা বলেছে শুধু মুসাফা করলে হত্যা, এখন দেখলাম মুসাফাও করলো, কুলাকুলি করলো, কথাও বললো, একে তো ডাবল হত্যা করার দরকার, ঠিক কিনা? এখন নবীজি বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। নবীজি যতই বলে ছেড়ে দাও, ততই নবীকে আঁকড়ে ধরে। এই ইকরামা বিন আবু জাহেল তখন নবীজি ওনাকে হাতগুলো ছেড়ে বললো, বাবা তুমি এখানে দাঁড়াও। দাঁড়িয়ে বলে, তোমার বাবা নিষেধ দিয়েছে, তুমি আমার সাথে মুসাফা করলা, কোলাকুলি করলা, এবার চলে যাও। এবার নবী একটু ওনাকে জোর করে হাতগুলো ছাড়িয়ে নবী হাঁটতে লাগলো। নবী ভাবতেছে যে আমার জন্য একটা মানুষ হত্যা হয়ে যাবে, জীবনটা চলে যাবে, আমি চাই না। নবীজি হাতগুলো চুপিয়ে নবীজি হাঁটতে লাগলো, হাঁটে চলে যাচ্ছে। ওই সাঙ্গপাঙ্গরা বলতেছে, কালকে তোমার বাবাই তো হুকুম করেছিল যে যে আমার নবীর সাথে দেখা করবে তাকে হত্যা করা হবে।
তুমি তো দেখাও করেছো, কথাও বলেছো, মুসাফাও করেছো, গোলাগুলিও করেছো, তোমাকে তো ডাবল হত্যা করার দরকার। আবু জাহেলের ছেলে ডাক দিয়ে বলে, ও আমার সাঙ্গ পাঙ্গরা, সবাই শোনো, আমি আমার অন্তরের মধ্যে এমন একটা শান্তি পেয়েছি, আমাকে যদি এখন ফাঁসি দিয়ে লটকি আমাকে হত্যা করো, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। ইমান কিন্তু নাই, মুসলমানও হয় নাই, ইমানও নাই। নবীর সাথে একটু ছোঁয়া লেগেছে, নবীর সাথে কি একটু ছোঁয়া লেগেছে। নবীজি কেমন চুমুক, আহা, নবীর সাথে একটু ছোঁয়া লাগার পর ওই আবু জাহেলের ছেলে বলে, ও সাঙ্গ পাঙ্গরা, তোমরা আমাকে যেভাবে হত্যা করতে চাও আমি সেভাবে রাজি। আল্লাহু আকবার। তখন বলল, না না, আমরা তোমাকে হত্যা করলে তোমার বাবার কথার জবাবদিহিতা আমাদেরকে করতে হবে, কারণ বাবা আদালতে বসে আছে, ও তো নিজের ছেলে, তো রায় দিলেও তো নিজের ছেলে না। বলে, না না, তোমার হত্যা তুমি নিজেই করো। বলে, আমাকে তোমাদের ছুরি দিয়ে আঘাত করতে হবে না, পিস্তল দিয়ে গুলি করতে হবে না, আমাকে ফাঁসি দিয়ে মারতে হবে না, আমি কেমনে মরবো সেটা আমি নিজেই তোমাদেরকে বলে দেই, তোমরা শুনে নাও। আমার দুইটা হাত শক্ত করে বাঁধো, আমার দুইটা পা শক্ত করে বাঁধো, আমার চোখগুলো একটা কাপড় দিয়ে বন্ধ করো। বন্ধ করার পর একটা বড় নদীর মধ্যে নিয়ে, যে নদীর মধ্যে কুমির থাকে, যে নদীর মধ্যে বড় বড় মাছ আছে, এমন একটা নদীর মাঝখানে নিয়ে আমাকে ফেলে দিবা। তোমাদের আমাকে মারতে হবে না, আমাকে বড় বড় মাছেরা, বড় বড় কুমিরেরা আমাকে বাগাবাগি করে খেয়ে ফেলবে। তখন এই কথা বলার পর ওই আবু জাহেলের ছেলেকে 2 হাত এবং 2 পা বাঁধা, চোখের মধ্যে বাঁধন দিল। বাঁধন দিয়ে ওনাকে একটা বড় নদীর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর একটা নৌকার মধ্যে তুললো। তোলার পর নৌকার মাঝখানে গিয়ে ওই আবু জাহেলের ছেলেকে ছেড়ে দিবে। ওনারা মনে মনে আনন্দ করে, কালকে তোমার বাবা এত শক্ত করতে রায় দিছে, আমরা নবীকে নবীর কাছে যাইতাম, নবী কোরআন তেলাওয়াত শুনতাম, আমাদের সেটাও বন্ধ করে দিছে, আজকে তার ছেলে আগে মরে, দেখবো আমরা কেমনে কেমনে মরে, আমরা আনন্দ করব। যখন আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেলকে ওই নদীর মাঝখানে নিয়ে নৌকাটা যাইতে যাইতে নদীর মাঝখানে যায়, নদীর মাঝখানে গিয়ে 2 জনে ধরে ওই নদীর মধ্যে ফেলে দেয়। পানির কাজ হলো ভারী জিনিসকে ডুবিয়ে ফেলা, ঠিক কিনা? পাতলা জিনিসকে বাঁচিয়ে রাখা, এটাই তো পানির কাজ না? পানির কাজ হলো ভারী জিনিসকে ডুবিয়ে ফেলা, পাতলা জিনিসকে বাঁচিয়ে রাখা। ওই লোকগুলো বলতে লাগলো, আমরা যখন ইকরামা বিন আবু জাহেলকে ওই নদীর মধ্যে ছেড়ে দিলাম, ছেলে আমরা তো এখন হাসি খুশি করবো, ওকে মাছে খাবে, আমরা দেখবো, আনন্দ করব। এমন সময় দেখি সব কিছু ভিন্ন। এমন সময় দেখতে লাগলাম ওই আবু জাহেলের ছেলে পানির মধ্যে বাঁচতেছে। আল্লাহু আকবার। পানির মধ্যে বাঁচে, আমরা ভাবলাম কিছুক্ষণ পর সে হয়তো ডুবে যাবে, বড় বড় মাছেরা এসে তাকে টানে ফেলে খেয়ে ফেলবে। আমরা নৌকাটা নিয়ে নদীর এক কিনারে চলে আসলাম, নদীর পাড়ে এসে দাঁড়ালাম। আমরা নদীর পাড়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম ওই আবু জাহেলের ছেলেকে দেখি মাছে ছাড় খালি দিয়ে ছাড় দিক দিয়ে ঘেরাও করে আছে, কিন্তু একটা মাছও খাই না, একটা মাছও তুল দেয় না, একটা মাছও ওই আবু জাহেলের ছেলেকে আঘাত করে না। দেখেন, নবীর সাথে কি ইমানও আনে নাই, মুসলমানও হয় নাই, শুধু একটু নবীর সাথে কি লেগেছে, জোয়া লেগেছে, নবীর সাথে একটু কোলাকুলি। আমরা দেখতে লাগলাম ওই আবু জাহেলের ছেলেকে যখন নদীর মধ্যে ফেলে দিলাম,
নদীর মধ্যে ফেলে দিলাম। তখন দেখলাম ওই আবু জাহেলের ছেলে নদীর মধ্যে বাঁচতেছে। দেখলাম কিছু মাছ ওর কাছে চারিকারে দিয়ে ঘেরাও করে আছে। দেখি মাছ এসে একটা একটা মাছ এসে ওর কানের মধ্যে কি কি বলে আবার চলে যায়। আমরা এই কাহিনীটা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি কাণ্ড জীবনে প্রথম দেখলাম। পানির মধ্যে বসে আছে, আবার মাছেও খাই না। কিছুক্ষণ পরে দেখতে লাগলাম ওই মাছগুলো থেকে একটা মাছ এসে আবু জাহেলের ছেলের হাতের বানগুলো দাঁত দিয়ে কাটতে লাগলো। আর একটা মাছ এসে দেখলাম তার পায়ের বানগুলো দাঁত দিয়ে কাটতে লাগলো। এর মধ্যে সবচেয়ে যে বড় মাছ, ওই মাছটা ওই আবু জাহেলের ছেলের পিঠও দিয়ে নিচ দিয়ে ডুব দিয়ে ওই মাছের উপরে পিঠের মধ্যে আবু জাহেলের ছেলেকে নিয়ে দেখতে লাগলাম মাছটা নদীর একখানে এসে আবু জাহেলের ছেলেকে নদীর পাড়ে উঠিয়ে দিল। কেমন নবী দেখেন, আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। আহা, কিন্তু নবীকে একবার দেখতে পারতাম। তু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, নূর নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, নূর নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওই আবু জাহেলের সঙ্গপাঙ্গরা বলতে লাগলো, আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি ওই নদীর পাড়ের মধ্যে দেখে একটা মাছের পিটনে, মাছের পিঠের মধ্যে গিয়ে ওই আবু জাহেলের ছেলে ইকরামাকে নদীর পাশে এনে রেখে দিয়ে মাছগুলো চলে যায়। আবু জাহেলের ছেলে উঠে বলল, আমার সঙ্গপাঙ্গরা, বছরের পরীক্ষা হয় কয়টা? তিনটা। একটা হলো প্রথম বার্ষিক, আরেকটা হলো দ্বিতীয় বার্ষিক, আরেকটা হলো তৃতীয় বার্ষিক, যেটাকে বলা হয় ফাইনাল পরীক্ষা। বলে আমার পরীক্ষা হলো প্রথম বার্ষিক পরীক্ষা। প্রথম বার্ষিক পরীক্ষার মধ্যে আমি গোল্ডেন প্লাস, তোমরা আমাকে আরো 2টা পরীক্ষা করো। কেমন ছিলেন তারা, কেমন আকীদা ছিল তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তখন নবীর ঘরটা চারিদিকে কাফেররা ঘেরাও করে ফেলে নবীকে মারার জন্য। নবীজি বলে, ও আমার আলী, এই এমনই চাদরটা গায়ের মধ্যে দিয়ে তুমি আমার খাটের মধ্যে শুয়ে যাও, আমি নবী এখান থেকে মদিনায় হিজরত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা চিন্তা আসলো, আজ হয়তো আজরাইল আমার কাছে চলে এসেছে, কারণ ওরা যখন আমার নবীকে পাবে না সাথে সাথে আমাকে হত্যা করবে, ঠিক কিনা? কারণ দেখা যায় যে অনেক অনেক ব্যাপার পত্রিকায় দেখা যায় যে বাবাকে মারতে গেছে, বাবাকে পাই নাই, সন্তানকে হত্যা করে চলে আসে না? আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে নবীকে যখন পাবে না এরা অবশ্যই আমাকে হত্যা করবে, আজ হয়তো আমার জীবনের শেষ দিন এখানেই হয়ে যাবে। এই কথা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা তো অমান্য করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা মনকে প্রশ্ন করে, ও মন, আমার নবী আমাকে এখানে কি খাটে শুইতে বলেছে, তুমি কি বলো? মন প্রশ্ন উত্তর দিয়ে দিল, ও আলী, তোমার মতো যে 3টা আলী শহীদ হয়ে যায়, তাও নবীর কথা কেউ অমান্য করো না।
আমি আলী আর দেরি করলাম না, সাথে সাথে ওই এমনি চাদরটা গায়ে দিয়ে আমি ওই কাঠের মধ্যে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর আমার নবী যখন ঘর থেকে বের হয়ে চলে যাবে, আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, আমার এই মক্কার মধ্যে কিছু দেনা পাওনা আছে, তুমি এইগুলো শেষ করে, লেনদেনগুলো শেষ করে তুমি মদিনায় চলে আসিও। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লাফ দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া আলী, তোমাকে আমি এখানে শুইতে বললাম, তুমি লাফ দিয়ে এখানে উঠলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুয়ে গেলাম আমি মনে মনে চিন্তা করলাম আজ হয়তো দিনটা আমার জীবনের শেষ দিন, কিন্তু আপনি যখন বলেছেন, ও আলী, এই মক্কা শরীফের সব জানাজানা শেষ করে তুমি মদিনায় চলে আসো, আমি আলীর অন্তরে বিশ্বাস, আমার ইয়াকিন, আমি যতক্ষণ পর্যন্ত মদিনায় না যাব, আজরাইল কেন আজরাইলের বাবাও আমার কাছে আসতে পারবে না। এরকম ছিল সাহাবাদের কি আকীদা, সাহাবাদের আকীদা এত মজবুত ছিল। আমরা কোথায়? ওই আবু জাহেলের ছেলে বলে, আমাকে একটা পরীক্ষা করলা, আরো দুইটা পরীক্ষা করো। দুইটা পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা হলো ওই আবু জাহেলের ছেলেকে বললো, তোমাকে আমরা একটা পাহাড়ের উপরে উঠাবো। কোথায় উঠাবে? একটা পাহাড়ের পাহাড়ের উপরে উঠাবো। পাহাড়ের উপরে উঠে আমরা ওইখান থেকে তোমাকে নিচের মধ্যে ফেলে দিব। ওই আবু জাহেলের ছেলেকে যখন পাহাড়ের মধ্যে উঠালেন, পাহাড়ের মধ্যে উঠেই যখন আবু জাহেলের ছেলে বলল, তোমরা আমার চোখগুলো বেঁধে দাও, আবার আমার পাগুলো, হাতগুলো বেঁধে দাও। হাতগুলো যখন বেঁধে দিল, আবু জাহেলের ছেলে বলে, যখন আমার চোখগুলো বন্ধ হয়ে যাবে আমি তোমাদেরকে বলবো, যখন আমায় ফেলে দাও তখন ওই উঁচু পাহাড় থেকে এক ধাক্কা নিয়ে আমাকে নিচে ফেলে দিবে, আমি মরে যাব। কেমনে বুঝাইতাম নবীর ভালোবাসা কাকে বলে? ও বন্ধু রে, ও আবু জাহেলের ছেলেকে যখন ওই আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা যখন ওর ছেলেকে পাহাড় থেকে একটা ধাক্কা দেয়, আমার মাওলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওই আবু জাহেলের ছেলে আমার মায়ের নবীর সাথে গুনাহ করেছে, আমার মায়ের নবীর মুহাব্বত তার ভিতরে ঢুকেছে। ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই আবু জাহেলের ছেলে ইকরামাকে যখন পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে, তোমার 2টা হাত ওর নিচে তুলার মতো বিছাইয়া দাও। ওই ছেলেটাকে মা যেমন সন্তান ঘুমিয়ে গেলে যেমন আস্তে করে বিছনার মধ্যে ঘুম পাড়িয়ে দেয়, ওই আবু জাহেলের ছেলেকে যখন ওই পাহাড় থেকে ধাক্কা দিবে, তোমার 2টা হাত ওর নিচে এমন ভাবে বিছাইয়া দিবে, ওকে আস্তে আস্তে ধরে ধরে জমিনের মধ্যে রেখে দিবে। সুবহানাল্লাহ। এই আবু জাহেলের ছেলেকে যখন ধাক্কা দিল ওর পাহাড় থেকে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 2টা হাত বিছিয়ে দিলেন। 2টা হাত বিছিয়ে দেয় ওই আবু জাহেলের ছেলেকে আস্তে আস্তে মাটির মধ্যে শোয়াই দিলেন। দেখে মরে না। এখন বলে, আমাকে 2টা পরীক্ষা করেছ, 2টা গোল্ডেন A+, আমাকে আরেকটা পরীক্ষা করলাম। এটা বলে, তোমাকে আরেকটা কি পরীক্ষা করতে পারি? নবীর প্রতি মুহাব্বত দেখে, ইমানদার হয় নাই, মুসলমান হয় নাই, শুধু নবীর সাথে একটু সোয়া লাগার কারণে দেখেন আল্লাহ কতটুকু খুশি হয়ে গেছে। নবীর সাথে একটু বসা লাগার কারণে আজকে সে কত প্রিয় হয়ে গেছে। আর একটা বসার কথা মনে হয়ে গেল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, তখন মুসলমান হয় নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে গাটা এভাবে বসে। নবী বলে, ও আবু তালহা, তুমি আমার সাথে এভাবে বসো কেন? বলে, নবী, তোমার সাথে যতই বসি ততই আমার আনন্দ লাগে, ততই মজা লাগে। আল্লাহ বলেন না। তখন নবী বলে, তুমি আমাকে কতটুকু ভালো
ভালোবাসো? আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নাও এই তরবারটা তোমার হাতে দিলাম, তোমার মা বাবাকে গিয়ে এই তরবার দিয়ে তাদের মা বাবার দুজনের কল্লাটা কেটে আমার নবীর দরবারে নিয়ে এসে যাও। কেমন পরীক্ষা দেখে। আবু তালহা তরোয়াল আলগাইতে পারে না, আস্তে আস্তে দুই হাতে নিয়ে ছুটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মায়ের নবী ডাক দিয়ে বলে, ও আবু তালহা, আমি তো সন্তান থেকে মাকে আলাদা করতে দুনিয়াতে আসি নাই, বাবাকে সন্তান থেকে আলাদা করতে দুনিয়াতে আসি নাই। ও আবু তালহা, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এই আবু তালহা যখন মুসলমান হলো, তার যখন বয়সটা ঘনিয়ে আসলো, যখন মৃত্যুর সময় হলো, ওই আবু তালহার বাড়িতে আমার নবী একটা চিঠি পাঠালেন। ওই আবু তালহার বাড়িতে খবর দিলেন, শুনলেন উনি অসুস্থ। আমার নবী বললেন, আমার আবু তালহা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, তখন আমি নবীকে দাওয়াত দিবা, আমি নবীকে খবর দিবা, আমি নবী ওই আবু তালহা জানাজা করব, আমার নিজের হাতে আবু তালহাকে কবরের মধ্যে রাখবো। উনি যখন অসুস্থ হয়ে গেলেন, তখন উনি ওসিয়ত করলেন, হে আমার পরিবারের সদস্যরা, আমি যদি দিনে মারা যাই তাহলে আমার নবীকে তোমরা দাওয়াত দিবা, আর যদি আমি রাত্রে মারা যাই তাহলে আমার নবীকে বলবা না। আল্লাহর কি কারিশমা! ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে মারা গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না শুনে মাটি দিয়ে দিলেন জানাজা পড়ে। ওই আবু তালহা ফ্যামিলির সদস্যকে হুকুম করে গেলেন, আদেশ করে গেলেন, আমি যদি রাতে মারা যাই তাহলে নবীকে দাওয়াত দিবে না, নবীকে তোমরা বলবে না। তখন আবু তালহার মা জিজ্ঞেস করলো, কেন বাবা, কেন? আমার নবী তো তোমাকে বলেছে তুমি মারা গেলে উনি নিজে জানাজা করবে, তোমাকে উনি নিজের হাতে কবরের মধ্যে রাখবে। না না না, আমি যদি রাত্রে মারা যাই আমার নবী আমার কথা শুনলে ছুটে চলে আসবে। আমার নবী যেই দিকটা আসবে, একটা হিন্দু পাড়া আছে, একটা খ্রিস্টান পাড়া আছে, ওই পাড়াটা পার হয়ে নবী আমার বাড়িতে আসতে হবে। আমার কাছে আসে নবী যদি আমার জানাজা পড়তে এসে নবীকে যদি খ্রিস্টানেরা আঘাত করে, আমি আবু তালহা সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি আবু তালহার জন্য যদি আমার মায়ের নবী কোনো আঘাত পায়, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ও আবু তালহা, তোমার জানাজা পড়াইতে গিয়ে আমার মায়ের নবীকে খ্রিস্টানেরা আঘাত করলো, খ্রিস্টানেরা আঘাত করেছিল, আমি আবু তালহা আল্লাহর দরবারে কি জবাব দিব? কত ভালোবাসতে নবীকে দেখে। ওই আবু জাহেলের ছেলেকে ফাইনাল পরীক্ষা কখন করবে বলে, তুমি নিজেই বলো তোমাকে ফাইনাল কি পরীক্ষা করব? তোমাকে দুইটা পরীক্ষা করলাম, দুটোটাই আমরা ব্যর্থ হয়ে গেলাম। বলে তোমরা আমাকে আবার হাত পায়ে বেঁধে আমার চোখগুলো আবার বাঁধবা, বেঁধে বড় একটা বনের জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে যাইবা, যে জঙ্গলের মধ্যে বাঘ সিংহ হরিণ থাকে, এবং একটা জঙ্গলের মধ্যে আমাকে তোমরা একা রেখে সবাই চলে আসবা। তাহলে আমাকে ওই বনের সিংহরা, ওই বনের পশুরা আমাকে কে ফেলবে বাগাবাগি করে, তাহলে আমার মৃত্যুদণ্ড শাস্তি হয়ে যাবে। তখন ওই আবু জাহেলের সঙ্গ পাঙ্গ একজন ডাক দিয়ে বলে, ও আবু জাহেলের ছেলে ইকরামা, তোমাকে যে আমরা এতবার মারার চেষ্টা করছি, তোমার অন্তরে একটু ভয় নাই? বলে, যেই নবীর সাথে কুলাকুলি করার পর আমার অন্তরে কি জানি হয়ে গেল, কি জানি হয়ে গেল, আমি মনে হয় মরে গেলেও বেঁচে থাকার চাইতে আরো বেশি শান্তি পাবো। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার পুরি ছবি। ও গো আমার, সব পড়েন না, নবীর মহাব্বত পড়েন, নবী খুশি হয়ে গেলে দিদার মুস্তাফা হয়ে যাবে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরি
কাম দারি তুমি, তোমায় দেখা আশায় আমি, মায়া যদি হয় গো তোমার, মায়া যদি হয় গো তোমার, দিও দেখা ঘুমের ঘরে, ও গো আমার মায়ার নবী, দেখিতে চাই নূরের ছবি। আল্লাহু আকবার। ওই আবু জাহেলের ছেলেকে যখন ওই সঙ্গপাঙ্গরা দুইটা হাত বাঁধলো, দুইটা পা বাঁধার পর ওই জঙ্গলার মধ্যে যখন রেখে চলে আসলো, তখন ওরা দূরে তাকে দাঁড়িয়ে আছে। আমরা দেখবো ওই আবু জাহেলের ছেলেকে কেমনে বাঘা বন্ধ করে খাই। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই বাঘ একটা আসলো আবু জাহেলের ছেলেকে খাওয়ার জন্য, এসে নাকটা একটু লাগালো। ওরা যদি কিছু খায় আগে একটা কি করে, কুকুর বিড়াল ওরা কিছু খাওয়ার আগে একটা নাক দিয়ে শুনে, ওই বাঘ যখন সিংহ যখন আসলো ওকে খাওয়ার জন্য, আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, নাক থেকে ওর শরীর থেকে একটু ঘ্রাণ শুনলো। ও বন্ধু, এই কেমনে বুঝাবো আমার নবীর ভালোবাসা কাকে বলে। ওই বাঘগুলো দেখলাম শোনার সাথে সাথে দুইটা পা বিছিয়ে ওই আবু জাহেলের ছেলেমকে সেলুট দিতেছে। দেখলাম সিংহ আসলো, অনেক অনেক পশু পাখি আসলো, আবু জাহেলের ছেলে চারো পাশ দিয়ে বসে গেল, তোমরা ওকে খাই না। তখন বাঘগুলো আল্লাহকে বলে, হে আল্লাহ, আমাদের খাওয়ার পেটে ক্ষুধা আছে কিন্তু খাও খাই না, কেন খাই না, কেন খাই না আল্লাহ, তুমি আমাদের জবানটা একটু খুলে দাও। আবু জাহেলের ছেলেকে জানিয়ে দিই আমরা। আল্লাহ ওই বাঘের জবানটা খুলে দিল। বাঘ ডাক দিয়ে বলে, ও আবু জাহেলের ছেলে, তোমাকে আমি খাওয়ার জন্য ঠিকই এসেছিলাম, তোমাকে আমি ঠিকই খাইতাম, তোমার শরীরের মধ্যে যখন নাকটা লাগাইলাম দেখি আমার মায়ার নবীর ঘ্রাণ পায়। তোমাকে তো খাওয়া দূরের কথা, তোমাকে তো খাওয়া দূরের কথা, ওই গানটা পাওয়ার পর তোমাকে তাজিম করা, তোমাকে সেলিম দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। মায়ের নবীর ভালোবাসা কাকে বলে? তখন 3 পরীক্ষা করলো, 3 পরীক্ষায় বলে আমি তো ফাইনাল এ প্লাস 3টার মধ্যে। তখন আবু জাহেলের ছেলে বলতে লাগলো, নবীর সাথে বাজার কারণে যদি আমার এত সম্মান এত দাম হয়ে যায়, তাহলে ওই নবীর উম্মত হলে আমার কত দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই সময় ওই আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন উনি একজন সাহাবা, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই সময় সাথে সাথে আমার নবীর হাত ধরে তিনি ভাইয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, নবীর সম্মান বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।